সাজনা ডাঁটা ডাল একসাথে খুবই মানায়। আর আমি প্রায় সাজনা ডাঁটা আর ডাল দিয়ে রান্না করে খাই, আমার খুবই পছন্দের। তাই ভাবলাম আজকে হাতে মাখিয়ে সাজনা ডাঁটা দিয়ে ডাল রান্না করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন দেখা যাক আমি কিভাবে ডাঁটা দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। প্রথমে ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপরে টমেটো দিয়েছিলাম 2টা, আদা বাটা দিলাম হাফ চামচ, জিরা বাটা দিলাম হাফ চামচ, রসুন বাটা দিলাম হাফ চামচ, তারপরে 1 চামচ হলুদের গুঁড়া দিছি, হাফ চামচের মতো ধনে গুঁড়া দিলাম, তারপরে লবণ দিছি পরিমাণ মতো, সরিষার তেল দিছি একটু, দিয়ে খুব সুন্দর করে চটকাইছি। অনেকক্ষণ ধরেই মাখাতে হবে। আর আপনারা যদি আরও কোনো মশলা অ্যাড করতে চান কোনো সমস্যা নেই, অ্যাড করতে পারেন। আসলে এক একজন এক এক রকমের রান্না করে, তো আমি এইভাবে রান্না করি, তাই আমার রান্নাটা আমি আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে সাজনা ডাঁটা দিয়ে ডাল দিয়ে রান্না করি। তো পানি দিলাম পরিমাণ মতো, দেওয়ার পরে একটু সিদ্ধ জাল উঠে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ডালটা আমি ডাল ঘুটে একটু ঘুটে নিলাম। তারপরে সাজনা ডাঁটাটা দিয়ে দিচ্ছি। সাজনা ডাঁটাটা ফার্স্টে দিলে হয় কি, সাজনা ডাঁটা অনেক নরম, জাল দেওয়ার ফলে ডাঁটাটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, এই জন্য মানে গলে যায়, তার ডালের সাথে গলে যায়। এই জন্য আমি সাজনা ডাঁটাটা একটু যখন ডাল সিদ্ধ হয়ে যায়, ডাল ঘোটার পরে তারপরে আমি সাজনা ডাঁটাটা দিয়ে দিই। তারপরে কাঁচামরিচটা দিই, নামানোর কিছুক্ষণ আগে কাঁচামরিচটা দিয়ে দিই, না হলে কাঁচামরিচটাও অনেক সেদ্ধ হয়ে যায়, ডালের সাথে গলে যায়। এই জন্য আমি একটু পরে দিই, দেখতেও সুন্দর লাগে, সবুজ সবুজ থাকে, খুব ভালো লাগে দেখতে। এবার ফোড়ঙে দেওয়ার পালা। ডাল আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এবার ডালের মধ্যে একটু ফোড়ঙে দিব। তেলের মধ্যে 1 চামচ জিরা দিলাম, জিরা দেওয়ার পরে মানে 2-3টা শুকনা মরিচ দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুন দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, দিয়ে যখন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে ডালের মধ্যে দিয়ে দিব। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, তাই না? মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তারপরে ব্যাস আমার সাজনা ডাঁটার ডাল রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিবেন। তো তৈরি হয়ে গেল আমার সাজনা ডাঁটার ডাল। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।